আমরা এটাও দেখছি যে আমাদের যে এখানে উন্নয়ন বাজেটের কথা বলা হয়েছে, কিন্তু এটাও আমরা দেখতে পাই যে বারবার এটা বেড়ে যাচ্ছে এবং এটা হচ্ছে দুর্নীতির একটা বড় অংশ। আমরা দেখেছি যে বিগত যে সরকার ছিল, এই সরকার ফ্যাসিস্ট যে সরকার ছিল, এই সরকার 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। তরুণরা এই সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, সেই সরকারকে। এজন্য আমরা বলতে চাই যে এই যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, সেটা ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের তরুণদেরকে ট্রেনিং এর জন্য ব্যয় করতে হবে। এটা আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের তরুণরা কোয়ালিফাইড। আপনি একটু দেখবেন যে তরুণরা সাংবাদিকতা করতেছে, তারাও নানা ধরনের যোগ্যতা সম্পন্ন। যে তরুণটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতেছে, বাংলাদেশ থেকে বাইরে গিয়ে তারা পিএইচডি ডিগ্রি অর্জন করতেছে এবং সেখানে যায় সবচেয়ে ভালো রেজাল্ট করতেছে, কিন্তু বাংলাদেশে আমরা আসলে সেই পরিবেশটা দিতে ব্যর্থ হয়েছি। তো এই জন্য আমাদের প্রত্যাশা হলো যে একটা বাজেট হবে, এই বাজেটটা যাতে চিন্তা চেতনা করে, এটা যাতে ভালোভাবে গবেষণা করা হয় যে কোন কোন সেক্টরের মানুষ দরকার, কোন কোন জায়গায় আমরা তরুণদেরকে ট্রেনিং দিব, কিভাবে তাদেরকে ইফেক্টিভ কাজে লাগাবো। আমাদের বেকারদের নিয়ে, এই যে বাংলাদেশের এত প্রায় অসংখ্য বেকার রয়েছে, এই বেকারদের নিয়ে সরকারের বাজেটের মধ্যে আমরা চাই যে বাজেটেও এটা একটা বিশেষ খাত হিসেবে গণ্য হবে। কারণ এত বিশাল একটা প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা কাজ করতে চায়, যারা কাজ করার জন্য আগ্রহী, তাদের কোন কোন জায়গাগুলোতে যাওয়ার সুযোগ আছে। স্পেশালি আমরা জানি যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা বিদেশের বিভিন্ন দেশে থাকে, তাদেরকেও ট্রেনিং দেওয়ার জন্য স্পেশাল ব্যবস্থা সরকারের পক্ষ থেকে রাখা উচিত। যেই মানুষটা সামান্য একটা ছোট কাজ করার জন্য গিয়েছে, তাকে যদি আমি একটু ওয়েবসাইট চালানো শেখাই, কম্পিউটারে টুকটাক কিছু স্কিল শেখাই দিতে পারি, এই জাতীয় ব্যাপারগুলো আমরা মনে করি যে আমাদের বাজেটে অন্তর্ভুক্ত, আমাদের বিস্তারিত পরিকল্পনার মধ্যে থাকা দরকার। শুধুমাত্র ফর্মাল এডুকেশন না, ইনফর্মাল এডুকেশন, উপানুষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা আছে, সবগুলো জায়গায় সরকারকে গুরুত্ব দিতে হবে।